সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে এই ভিডিওতে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো অলরেডি আলো দিতে শুরু করেছে। আশা করছি এই ভিডিওটিতে আপনাদের অনেক উপকারে আসবে। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সিপার রিসোর্ট। তো দর্শক, আমরা যদি এখন সিপার রিসোর্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে সিপার রিসোর্টের 94 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 70 টাকাতে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 123 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 159 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 193 টাকাতে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 100 পয়েন্টের কাছে অবস্থান করছে। এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি সিপার রিসোর্টের, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে এবং বর্তমানে আরএসআইটি 37 পয়েন্টের কাছে অবস্থান করছে। এবং এই আরএসআইটি যদি পরবর্তীতে ডাউন ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 35 বা 34 পয়েন্টের কাছে কিন্তু একটি সাপোর্ট জোন রয়েছে আরএসআইর। সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যদি ডাউন ট্রেন্ডে যায়, এই 34 বা 35 পয়েন্টের এখান থেকেই কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা নেতিবাচক অবস্থান করছে এবং পজিটিভ সিগন্যাল না পেলেও বর্তমানে একটি স্টেবল অবস্থানে রয়েছে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডের র্যালি থেকে কিছুটা ডাউন ট্রেন্ডে গিয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমাদের বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি। তো স্টকটি নেতিবাচক অবস্থানে থাকা সত্ত্বেও আমি এই কথাটি বলছি, কারণ আমাদের যেহেতু 94 টাকার এখানে একটি সাপোর্ট জোন রয়েছে, তো এই 94 সাপোর্ট জোন যদি এটিকে এখান থেকে এসে আবার কিন্তু আপ ট্রেন্ড করার একটি সুযোগ থাকবে। এখানে এই 94 টাকার এই স্ট্রং একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করে রয়েছে। আশা করছি 2-1 কার্যদিবসের মধ্যেই আমাদের এই স্টকটি মুভ অন করা শুরু করবে এবং আপ ট্রেন্ড করে 123 টাকার যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে 159 টাকার কাছাকাছিতে কিন্তু আপট্রেন্ড করার সুযোগ থাকবে। আমাদের আরএসআইটি বহুদূর কিন্তু আপট্রেন্ড করার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে স্টকটি যদি আমাদের আপট্রেন্ড করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 159 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সুযোগ থাকবে। তো আপনারা যারা বিনিয়োগ করে ফেলেছেন স্টকটিতে, অবশ্যই একটু ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই স্টকটি থেকে আপনার প্রফিট গেইন করতে পারবেন। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন এই স্টকটিতে, অবশ্যই এই স্টকটিকে ভালোভাবে একটু অবজার্ভ করবেন এবং এই স্টকটির গতিবেগ লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যদি ভালো একটি অবস্থানে আপনারা শেয়ারটি বাই করতে পারেন, সেক্ষেত্রে একটি ভালো একটি প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো যাই হোক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এমারল্যান্ড অয়েল। তো আমরা যদি এমারল্যান্ড অয়েলের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 68 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এমারল্যান্ড অয়েলে সেটি রয়েছে 43 টাকাতে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি এমারল্যান্ড অয়েলের, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 91 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 119 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এমারল্যান্ড অয়েলের সেটি রয়েছে 149 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি অলরেডি গ্রিন একটি হ্যামার ক্রিয়েট করে আপ ট্রেন্ডমুখী করছে এবং বিগত দিনে ক্যান্ডেলটি 68 টাকার এখানে একটি সাপোর্ট পেয়ে কিন্তু আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তো এমারল্যান্ড অয়েলের বর্তমান অবস্থা একটি ভালো অবস্থানে রয়েছে। তো যাই হোক, আমরা যদি আরএসআইটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি স্ট্রংলি আপট্রেন্ড করেছে এবং বর্তমানে 43 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো এই আপট্রেন্ডের ধারা যদি বজায় রাখতে পারে, সেক্ষেত্রে 52 পয়েন্ট পর্যন্ত একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে আরএসআই এবং পরবর্তীতে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে কিন্তু 70 পয়েন্টে এবং সর্বোচ্চ কিন্তু আমাদের 87 পয়েন্ট পর্যন্ত কিন্তু আরএসআইটি আপট্রেন্ড করতে পারে এমারল্যান্ড অয়েলের। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি যে এখানে একটি ক্রসওভার করেছিল সেটিকে রিকভারি করে কিন্তু একটি আপট্রেন্ড করা শুরু করেছে এবং আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ড মুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ড মুখী। তো আশা করা যায়
আগামী 2-1 কার্যদিবসের মধ্যে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফাস্ট মুভিং এভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী থাকবে এবং একটি ভালো একটি অবস্থানে যাওয়ার একটি সক্ষমতা দেখাবে। তো বিগত দিনের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে আপট্রেন্ডমুখী হচ্ছে এবং ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এমএসিডি ক্রসওভারের ক্ষেত্রে। তো আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় কিন্তু এই স্টকটির লেনদেনের পরিমাণটি বেড়েছে এবং ভালো একটি অবস্থানের দিকে যাচ্ছে। তো আমাদের বাজারটি যদি আপট্রেন্ডমুখী থাকে এবং স্টকটি যদি আপট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি স্টকটি একটি বড় ধরনের আপট্রেন্ড করবে। তো আশা করা যায় আমাদের এই স্টকটি 91 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে 119 টাকার কাছাকাছিতে গিয়ে পৌঁছাবে এবং 91 এই যে রেজিস্ট্যান্স লাইনটি আছে এটিকে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলবে। অলরেডি আপনারা যারা স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই একটু ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই স্টকটি থেকে প্রফিট গেইন করতে পারবেন। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন স্টকটিকে একটু দিনের মধ্যভাগ পর্যন্ত অবজার্ভ করে একটি ভালো একটি সুযোগ সুবিধা মতো সময় বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব স্টকটি হচ্ছে হিডেলবার্গ সিমেন্ট। তো আমরা যদি হিডেলবার্গ সিমেন্টের প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 240 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে হিডেলবার্গ সিমেন্টের 213 টাকাতে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 271 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 309 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 349 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 250 টাকার কাছে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ন্যায় আমাদের এই আজকেও লেনদেনের পরিমাণটি সেম হয়েছে। তো যাই হোক, আমরা যদি এখন স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং 59 পয়েন্টের কাছে অবস্থান করছে এবং এই ঊর্ধ্বমুখী অবস্থানটি যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হচ্ছে 65 পয়েন্ট পর্যন্ত আরএসআই এর এবং তার উপরে রয়েছে 85 পয়েন্ট পর্যন্ত। তো আশা করছি যে আমাদের আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে থাকবে এবং স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডমুখী। তো বিগত দিনে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছিল এবং এখান থেকে কিন্তু আবার রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো 2-1 কার্যদিবসের মধ্যেই আশা করছি একটি ক্রসওভার করে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী থাকবে, সেক্ষেত্রে কিন্তু স্টকটির আপ ট্রেন্ড করার একটি বড় ধরনের সুযোগ থাকবে। এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে পজিটিভলি আমাদের ভলিউমটি আপট্রেন্ড করছে। তো এটি কিন্তু পজিটিভ লক্ষণ এই স্টকটির বেলাতে আপট্রেন্ডে যাওয়ার। সেই ক্যান্ডেলটি যেহেতু আমাদের সাপোর্ট লাইন 240 টাকার আশেপাশে অবস্থান করছে, তো আশা করছি যে এই স্টকটিকে যদি একটু ভালোভাবে অবজার্ভ করে যদি বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে আশা করা যায় যে একটি বড় ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু অপেক্ষা করেন, খুব শীঘ্রই এই স্টকটি 271 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে 309 টাকার কাছাকাছিতে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে। দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে কুইন সাউথ। তো আমরা যদি এখন কুইন সাউথ টেক্সটাইলের প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 15 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 11 টাকাতে। তো আমরা যদি এখন কুইন সাউথ টেক্সটাইলসের রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 23 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 28 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 33 টাকাতে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 17 টাকা 60 পয়সার কাছে অবস্থান করছে এবং বিগত দিনে 15 টাকা 90 পয়সার যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আপট্রেন্ডমুখী আমাদের ক্যান্ডেলটি লক্ষ্য করতে পারছি। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে লেনদেনের পরিমাণ সেখান থেকে কিন্তু পজিটিভ একটি লেনদেন আমরা পেয়েছি এবং লেনদেনের পরিমাণটিও বেড়েছে এবং গ্রিন একটি ভলিউম আমরা পেয়েছি। যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি আপট্রেন্ডমুখী করছে এবং বর্তমানে আরএসআইটি 31 পয়েন্টের কাছে অবস্থান করছে। এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ, বহু দূর পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার সুযোগ থাকবে। আশা করা যায় এই স্টকটির পরবর্তী আরএসআই পয়েন্ট থাকবে 51 পয়েন্টের কাছে এবং তারপরে 61 পয়েন্টের কাছে এবং তারপরে 70 পয়েন্টের কাছাকাছিতে কিন্তু আমাদের আরএসআইটি গিয়ে হিট করার একটি
ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিন থেকে কিন্তু ডাউন ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এবং এখান থেকে কিন্তু আজকে পজিটিভলি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী হচ্ছে। তো আশা করা যায় এই স্টকটির যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি 2-1 কার্যদিবসের মধ্যে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলবে এবং স্টকটি একটি পজিটিভলি আপট্রেন্ড করা শুরু করবে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের নেতিবাচক অবস্থান থেকে ধীরে ধীরে রিকভারি করে আপট্রেন্ডমুখী হচ্ছে এবং ক্যান্ডেলটি একটি পজিটিভ ক্যান্ডেল আমরা পেয়েছি। তো আরএসআই থেকে এবং এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো যেহেতু আমাদের ক্যান্ডেলটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় ক্যান্ডেলটি আমাদের আপট্রেন্ডমুখী থাকবে এবং এই স্টকটি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি 23 টাকা 40 পয়সায়, এই 23 টাকা 40 পয়সার এই ঘরটিকে ব্রেকআউট করে ফেলবে এবং আশা করা যায় 26 বা 27 বা 28 টাকার কাছাকাছিতে গিয়ে আমাদের এই স্টকটি কিছুটা কারেকশন করতে পারে। তো স্টকটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে। তো যাই হোক, আপনারা যারা অলরেডি এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি একটু ধৈর্য ধরুন, অবশ্যই এই স্টকটি থেকে একটি ভালো একটি পজিটিভ সিগন্যাল আপনারা পাবেন। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটিকে একটু ভালোভাবে অবজার্ভ করে দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, তাহলে দেখবেন একটি ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না, আপনারা যারা বাই বা সেল করবেন অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।